অনেকে আমার প্রশ্ন করছেন যে ভাই আমরা পেপারের মধ্যে বাচ্চা কতদিন রাখবো বা পাতিলের মধ্যে আমরা খাবার কতদিন বয়স থেকে দিব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মূলত আমারে অনেকবার অনেক ভাই কল করছে, তারপরে আমি অনেকেরই খুব সুন্দরভাবে বিষয়গুলো জানাইছি, তারপরেও ভাবলাম যে এই বিষয়ে ছোট্ট একটা ভিডিও আপলোড করে দেই, হয়তো অনেকের উপকারে আসবে। এই হচ্ছে আজকের বিষয়গুলো। অনেকেই বলেন যে আসলে এগুলো কি কালার বাট কিনা এই সেই, তো তাদেরকে আসলে আজকে কার্টুনটা দেখানোই মূলত ছিল মূল উদ্দেশ্য। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেখা আছে টাইগার সেচো, এটা হচ্ছে একটা মানে গ্রেড আর কি, আর হচ্ছে গ্রেড এ। এটার মধ্যে যদি আরেকটা আছে মাল্টি কালার, ওইটা থাকলে মাল্টি লেখা থাকতো। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখানে কিন্তু অনেকগুলো কার্টুন আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম টাইগার মুরগির বাচ্চাগুলোর একটা আপডেট নিয়ে। সামনে দেখতে পারতেছেন জায়গা বাড়াই দিছি, আর আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখতে পারতেছেন অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই আপনি কোন কোম্পানির খাবার খাওয়ান। আমি কিন্তু সিপিটাই খাওয়াইতেছি। দেখতে পারতেছেন এখানে ব্রয়লার পি স্টার্টার সুন্দরভাবে লেখা আছে। আর এটা কিন্তু এমনিতে ব্রয়লার মুরগির খাওয়া হচ্ছে 1 থেকে 14 দিন বয়স পর্যন্ত। তো এখানে 2 বস্তা আছে, মোট 3 বস্তা খাবার নিয়ে আসছি, পরবর্তীতে আর আনতে হবে। আর ওইখানে কিছু খাবার রয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের যে কাঠের বসি, এগুলো এক জায়গায় রাখছিলাম, পরবর্তীতে বৃষ্টির পানি পরে ভিজে গেছে। আর এখানে হচ্ছে বাচ্চার কার্টন, এই কার্টনগুলো দিয়ে মূলত বাচ্চা আনছিলাম। তো আপনাদেরকে যাদেরকে আমি দূরে বাচ্চা দিই তাদেরকে কার্টন দিয়ে দেওয়া যায় না, কারণ কার্টন একটা রিস্ক, মূলত হচ্ছে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি কালো জড়িতে দিয়ে মূলত দেই। আর এগুলো আসলে ভাঙি নাই, কারণ বাচ্চা তো আমার ডেলিভারি করতে হবে, এই জন্য এইভাবে রাখা দিছি বাচ্চা থেকে যথেষ্ট দূরে। আর এগুলো ভাঙা গেছে গা, এই দেখেন এখানে কিছু কার্টন দেখা যাইতেছে, এখানে কিছু কার্টন দেখা যাইতেছে। যদি আপনাদেরকে দেখায়, কার্টনের মুখাটা দেখালে হয়তো বুঝবেন। এই দেখেন এখানে কত সুন্দরভাবে লেখা আছে টাইগার সেচু এ গ্রেড। দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে। এই হচ্ছে আজকের বিষয়গুলো। অনেকেই বলেন যে আসলে এগুলো কি কালার বাট কিনা এই সেই, তো তাদেরকে আসলে আজকে কার্টনটা দেখানোই মূলত ছিল মূল উদ্দেশ্য। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেখা আছে টাইগার সেচো, এটা হচ্ছে একটা মানে গ্রেড আর কি, আর হচ্ছে গ্রেড এ। এটার মধ্যে যদি আরেকটা আছে মাল্টি কালার, ওইটা থাকলে মাল্টি লেখা থাকতো। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখানে কিন্তু অনেকগুলো কার্টন আছে, মোটামুটি 20টার মতো কার্টন আছে। আর এগুলো বৃষ্টির পানি পরে ছিঁড়ে গেছে। যাই হোক, ওইদিকে আরো কিছু রাখছি। আজকের মূল বিষয়টা হচ্ছে, যেটা না বললে নয়, অনেকে আমার প্রশ্ন করছেন যে ভাই আমরা পেপারের মধ্যে বাচ্চা কতদিন রাখবো বা পাতিলের মধ্যে আমরা খাবার কতদিন বয়স থেকে দিব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মূলত আমারে অনেকবার অনেক ভাই কল করছে, তারপরে আমি অনেকেরই খুব সুন্দরভাবে বিষয়গুলো জানাইছি, তারপরেও ভাবলাম যে এই বিষয়ে ছোট্ট একটা ভিডিও আপলোড করে দেই, হয়তো অনেকের উপকারে আসবে। তো পেপারের মধ্যে আপনারা রাখবেন হচ্ছে 72 ঘন্টা। আর পেপারটা যদি 24 ঘন্টা পর পর আপনারা পরিবর্তন করতে পারেন তাহলে সবচাইতে ভালো। মনে করেন আজকে রাত্রে আপনি বাচ্চা ছাড়লেন বা আজকে সকালে বাচ্চা ছাড়লেন, আগামীকালকে সকালে এই পেপারটা পরিবর্তন করে আবার নতুন দিলেন। আর যেহেতু আমাদের এদিকে পেপারের দাম বেশি, মোটামুটি ধরেন 80 টাকা কেজি। আর অবশ্যই পেপারগুলো ইনটেক হইতে হবে। ইনটেক পেপার বলতে ধরেন পত্রিকার আজকে মেয়াদ হচ্ছে, আজকে বিক্রি না করতে পারলে পরবর্তীতে ওইগুলো যেরকম কেজি হিসাবে বিক্রি হয়ে যায়, এরকম ইনটেক পেপার পাওয়া যায়, ওইগুলো আপনারা আনবেন। এইগুলোর মধ্যে কোনো প্রকার জীবাণু থাকার কোনো সম্ভাবনা থাকে না। মূলত হচ্ছে এটা সবচাইতে ভালো একটা আর অনেকেই খোলা বাজার থেকে বা মানুষের ব্যবহার করা মানে পরেটরের রাখা দিছে ওইগুলো ব্যবহার করো, ওইটা হচ্ছে টোটালি রিস্কির মধ্যে থাকে। তো ওইগুলো আপনারা ব্যবহার করবেন না, ইনটেক পেপারগুলো নিয়ে আসবেন। 24 ঘন্টা পর পর পরিবর্তনের কথা বললাম, যদি 24 ঘন্টা না করতে পারেন তাহলে ধরেন 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে আপনি 2বার পরিবর্তন করবেন। প্রথম যে পেপারটা দিলেন ওইটা 1.5 দিন পরে, মনে করেন আজকে সকালে আপনি বাচ্চা ছাড়লেন এবং আগামীকালকের মানে সন্ধ্যায় বা রাতে আপনি পেপারটা পরিবর্তন করে দিলেন। এইভাবে মূলত 2বার পরিবর্তন করার পরে এইভাবে খাবার দিয়ে দিবেন। আর এখানে দেখতে পারতেছেন যে আমি কিন্তু দিছি, মূলত ওই যে পাখির দোকান থেকে আনছিলাম, এগুলো এগুলো ট্রে বলে। তো এই ট্রেগুলোর মধ্যে আমি দেখলাম তুলনামূলক অনেক ভালো খাবার খায়, কারণ এদেরকে কিন্তু ছিটায় খাওয়ানোর একটা অভ্যাস আমি করাইছি। এই জন্য মূলত ট্রের মধ্যে দিলে খুব ভালো একটা খাবার খায়। আর খাবার যদি আপনার বাচ্চা ভালো খায় তাহলে বাচ্চা সুস্থ থাকবে, প্লাস হচ্ছে বাচ্চা দ্রুত ওয়েট আসবে, দ্রুত বড় হবে। এটা হচ্ছে মূল একটা কথা। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে নিচে কি দিয়ে দিছি, মানে সালাড চট কেন দিলাম। অনেক সময় এরা খাবার হাঁচতায়, আবার যেহেতু এখানে দেখেন কাঠের বুসি,
এখন যদি কাঠের বসিটা বা খাবারটা কাঠের বসির উপরে পড়ে, পরবর্তীতে দেখা গেছে ওই দানাগুলো নষ্ট হয়ে যায়। তো খাবার যাতে মানে 100% ভাবে এরা খাইতে পারে, এই জন্য মূলত দুইটা সালামি কেটে নিচে দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে এইভাবে আপনারা পাতিলগুলো বসাবেন একে, এদের মানে এই খাবার পাত্রগুলোকে বলে আমাদের দিকে ডেঙ্গি বা নৌকাও বলে, তো আপনারা কি নামের চিনেন জানি না। একটা ডেঙ্গি দিছি, তারপর একটা পানি পাত্র, একটা ডেঙ্গি একটা পানি পাত্র, এইভাবে দিছি। দেখেন কিভাবে আমি দিছি। তো আপনারা এইগুলো ফলো করবেন। আর পানি পাত্র নিচে অবশ্যই কাঠের একটা ইয়া দিয়ে দিবেন, যাতে নিচে মূলত হচ্ছে বসিগুলো বা তুষগুলো না ভিজে। আর একটু উঁচা করে দিলে পানিটা খাইতে এদের মানে নর্মালি ভাবে অনেকটা সুবিধা হয়। তো এদের বয়স হচ্ছে আজকে 5 দিন, আজকে রাত্রেই হচ্ছে এদের মানে শেষ মেডিসিন, আর নাভিকাসার কোনো মেডিসিন দিব না। প্লাস হচ্ছে আগামীকালকে হচ্ছে প্রথম ভ্যাকসিনটা আপনাদেরকে দেখাবো। ভালো মানের ভ্যাকসিন এবারে নিয়ে আসছি। আগের বার থেকে ভ্যাকসিন মূলত হচ্ছে অনেক দাম বেড়ে গেছে, যাই হোক। তারপরে সরকারি ভ্যাকসিন পায়ও নাই। আর অনেকেই আমারে বলেন যে ভাই বাচ্চা মারা যায়, বাচ্চা কিভাবে কাজ করলে বাচ্চা মারা যাবে না, এই বিষয়ে যদি আমাদেরকে টিপস দিতেন। তো আমার এখানে দেখেন আজকে একটা বাচ্চা মারা গেছে 5 দিন বয়সে, আর প্রথম দিন আনছিলাম একদিন একটা বাচ্চা মারা গেছিল। এই হচ্ছে 800 পিস থেকে মাত্র 2 পিস বাচ্চা মারা গেছে। তো কিভাবে মুরগি পালন করলে বাচ্চা মারা যাবে না, আগামী কোনো একটা ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদিও পানি খায় একবারে খালি করে ফেলছে, দেখতে পারতেছেন একবার শুকায় ফেলছে। তো পানির গুলা মূলত আমি দেই হচ্ছে মানে একটু ইয়ে করে দেই, যাতে মেডিসিন মূলত লাইসোবিটের অনেক দাম, যাতে মেডিসিনগুলো এরা যথাযথভাবে শেষ করতে পারে। কারণ আমি বেশি পরিমাণে পানি দিলাম, পরবর্তীতে পানিটা খাইতে পারলো না, পরবর্তীতে আমি পানিটা ফালাই দিলাম, এটা তো আসলে দেওয়ার কোনো ফায়দা হইলো না। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। তো বাচ্চা 5 দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজ খুব ভালোই হয়েছে। আমি একটু ভিতরে আসলাম, দেখতে পারতেছেন বাচ্চাগুলো। আর মূলত হচ্ছে এখনো কিন্তু হিটার লাইট দিতেছি আমি, এটা আজকে মূলত জায়গাটা বাড়াই দিছি। এখানে 2 দিন পরে, কালকে ভ্যাকসিনটা করার পরে পরের দিন একটু রাখবো, তারপরে আবার আরেকটা জায়গা বাড়াই দিতে হবে। আর ব্রুডারটা মূলত এক সাইড হয়ে গেছে, এটা পানি দেওয়ার পরে মাঝখানে আনতে হবে। একটা আপাতত দিছি, কারণ হিটের প্রয়োজন আছে, হিট না হলে পরবর্তীতে আবার ঝামেলা। তো মোটামুটি ধরেন 2 হাত 2.5 হাত উপরে দিছি, এইভাবেই থাকে। তো আমি একটু যদি দেখাই আপনাদেরকে বাচ্চাগুলো কীরকম হয়েছে। মাশাল্লাহ, বাচ্চা কোয়ালিটি ঠিকঠাক আছে এখন পর্যন্ত, জানি না সামনে কি হয়। তো একটু লাইটের নিচে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য, দেখতেই পারতেছেন বাচ্চার কোয়ালিটি। যদিও মূলত হচ্ছে আজকে মাইক্রোফোন নাই, সরাসরি ডিরেক্ট ক্যামেরার পিছন থেকে আমি কথা বলতেছি, জানি না কি পরিমাণ কথা বোঝা যায়। আর অনেকে আমারে বলছে যে মূলত হচ্ছে ভিডিওর মধ্যে কোনো প্রকার মিউজিক না দেওয়ার জন্য, তো আজকের এই ভিডিওতে কোনো প্রকার মিউজিক দিব না। তো যাই হোক, নর্মালি ডিরেক্ট এইভাবে ভিডিওটা আপলোড করব। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আর কারো যদি কিছু জানার থাকে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিতে পারেন, আমি চেষ্টা করব অল্প হলে আপনাদেরকে সময় দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।